নমস্কার। আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত ডন উলফসনের লেখা দ্য 13th ফ্লোর। গল্পটি শুনবার আগে মেক ইউনিক এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং একটি লাইক ও একটি কমেন্টের মাধ্যমে আপনাদের ভালোবাসাটা অবশ্যই জানান। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, দ্য 13th ফ্লোর। 13 বছরের নরমান ওয়েমার আতঙ্কে সিটিয়ে রয়েছে। ঢোলা স্যুট পরনে তার, এই নিয়ে অস্বস্তি কম নয়। মা আর ছোট বোনকে নিয়ে ট্যাক্সির পেছনের আসনে সে মুখ শুকনো করে বসে আছে। ট্যাক্সি ছুটে চলেছে অসংখ্য গাড়ির মধ্যে দিয়ে। ড্রাইভারের পাশেই বসে আছেন বাবা। ঘাড় ঘুরিয়ে বললেন বাবা, এবারে ছুটিটা বেশ মজায় কাটবে। নরম্যান কোনো মন্তব্য করল না। সে জানে বাবা ভুল বলছে। তার ধারণা ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। আজ শুক্রবারের 13 তারিখ। ক্যাব ছুটে চলেছে বোস্টন শহরের 13 নম্বর রাস্তা দিয়ে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের 13 নম্বর রাজ্য। ঘড়ি দেখল নরম্যান, প্রায় 1টা বাজে। মিলিটারি সময়ে তখন 1300 ঘন্টা। 13। নরম্যানের মস্তিষ্কে যেন গরম লোহার ছ্যাঁকা লাগলো সংখ্যাটা মনে করে। পকেট থেকে খরগোশের পা বের করে হাতের তালুতে ঘষতে লাগলো সে। ভাইয়া, আবার সেই জঘন্য জিনিসটা সঙ্গে করে নিয়ে এসেছো। তোমার যে কি কুসংস্কার। নরমান, ফাইলাম অনেক হয়েছে। আর না, ফালতু কুসংস্কার ছাড়ো তো। 13 সংখ্যাটা নিয়ে এত লাফালাফি করিস কেন? আমরা মজা করতে যাচ্ছি, এসব কুসংস্কার বাদ দে, নইলে নিজের মজা মাটিতে মেশাবি, আমাদেরটাও ঘোচাবি। কিসের কুসংস্কার? ধমক দিল নরম্যান। তোরা কেউ বুঝতে পারছিস না কি ঘটতে চলেছে। আমাদের সামনে ভয়ানক কোন একটা বিপদ ওত পেতে রয়েছে। পৈশাচিক কিছু, সোজা একেবারে ওটার ফাঁদে গিয়ে পড়বো। ওর বাবা ঘাড় ঘুরিয়ে কটমট করে তাকালো ছেলের দিকে। নরম্যান চুপ করে বসে রইল, কোনো মন্তব্য করল না। তর্ক করে লাভ কি? গম্ভীর মুখে ভাবল সে, এরা আমার কথা শুনতে চাইবে না, বুঝবেও না। বাবা জিজ্ঞাসা করলেন ড্রাইভারকে, হোটেল আর কতদূর? জবাব দিল ড্রাইভার, এই তো সামনে এসে গেছি, এই তো। নীরবতা নেমে এলো গাড়িতে। আরো 13টি ব্লক পার হয়ে যাচ্ছে ট্যাক্সি। 1টি 2টি করে গুনছে নরম্যান। অবশেষে উইলমন রিজেন্সি হোটেলের সামনে গাড়ি থামালো ড্রাইভার। সাথে সাথেই কেমন অদ্ভুত একটা অনুভূতি হলো নরম্যানের। লবি ধরে হাঁটছে ওরা। অনুভূতিটা আরো জোরালো হয়ে উঠল তার বুকের মধ্যে। আমি আগেও এখানে এসেছি, বলল সে। কি বকবক করছিস নরমান? বাবা মৃদু ধমক দিলেন। তুই এর আগে জীবনেও বোস্টনে পা দিসনি। নরম্যান তাকালো চারিপাশে। কিন্তু কিন্তু সব কিছুই এত পরিচিত লাগছে। বোন পলা চোখ ঘুরিয়ে বলল, তুমি সত্যি একটা অদ্ভুত ভাই। প্লিজ নরমান, আবার শুরু করিস না। তোর ফালতু প্যাচাল শুনে শুনে আমি ক্লান্ত, এখন একটু থামতো। স্পষ্ট বিরক্তি তার চেহারায়। এগিয়ে গেলেন রেজিস্ট্রেশন ডেস্কের দিকে। ওখানে দাঁড়িয়ে আছে লম্বা তাল গাছের মতন একটা মহিলা, বড় বড় কুচকুচে কালো চোখ। ওদেরকে দেখে অভ্যর্থনা জানালেন। মনের মধ্যে রাগ পুষে কালো মুখ নিয়ে লবিতে ঘুরে বেড়ালো নরম্যান। ওর মা, বাবা, বোন সবাই রিসেপশন ডেস্কে। নরম্যান নিশ্চিত এই হোটেলে সে আগেও এসেছে।
ফুল আঁকা গোলাপি সবুজ কার্পেট, নতুন দেখতে বলতে গেলে গোলাপি রঙের সোফা, সুসজ্জিত স্ফটিকের মতন ঝাড়বাতি, এইসব সে আগেও দেখেছে, কিন্তু কবে বা কখন? হঠাৎ অদ্ভুত একটা ঘড় ঘড় শব্দ শুনতে পেল নরম্যান। ঘাড় ঘোরালো সে। হোটেলের এলিভেটর থেকে আওয়াজটা আসছে। আগেকার মডেলের রেপ্লিকা বা নকল। এই এলিভেটর অবশ্যই আগে কখনো দেখেছে নরম্যান। পুরনো যন্ত্রটার দিকে হেঁটে গেল সে। খাঁচার মতন গড়ার দেওয়া জিনিসটার মাঝখান দিয়ে এলিভেটরটার দিকে তাকালো। অন্ধকার আয়তকার একটা গর্ত, তাতে মোটা মোটা বিদ্যুতের তার ঝুলছে। একটা লোকের মাথা দেখতে পেল নরম্যান, তারপর পুরো শরীরটা। এলিভেটরটা নিয়ে উঠে এলো সে। খাঁচার মধ্যে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, ওপরে যাবে? এই লোকটা নিশ্চয়ই এলিভেটর অপারেটর। গেটের মতন দেখতে চকচকে দরজা খুলল সে। এলিভেটরের মেঝেতে সবুজ কার্পেট, দেওয়ালে আয়না। না। পিছিয়ে এলো নরম্যান। অপারেটরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। লোকটা বেটে খাটো, মাথা ভর্তি লাল চুল, থুতনির নিচে মস্ত বড় আঁচিল। কি হয়েছে? জিজ্ঞাসা করল লোকটা। নরম্যান লোকটার উপর থেকে চোখ ফিরিয়ে নিতে পারল না। একে কোথাও দেখেছে সে, কিন্তু কোথায়? আমি বোতাম চাপ দিইনি, আমি দিইনি বোতামে চাপ। বিব্রত গলায় বলল নরম্যান। এই এলিভেটরে ওঠার কোনো ইচ্ছেও নেই আমার। পেটে লোকটা কাঁধ ঝাঁকালো, শুধু কিছুই বলল না। নরম্যান দ্রুত ফিরে এলো বাবা মা ও পলার কাছে। একটা বেলবয় একটি কাটে ওদের মাল তুলছে। বেলবয়টিকে প্রথমে বাচ্চা ছেলে ভেবেছিল নরম্যান। লক্ষ্য করতে বুঝল এ বামন। মস্ত বড় মাথাটা ক্ষুদ্র শরীরের সঙ্গে একেবারেই বেমানান। মা? মাকে এক পাশে টেনে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল নরম্যান, আমি এখানে থাকতে চাই না মা। না মা, আমার কেমন ভয় লাগছে মা। কেন? হোটেলটা তো খুবই সুন্দর। দ্রুত একবার চোখ বুলিয়ে নিলেন চারিপাশে। ওর বাবা পেছনে পেছনে চলে এসেছেন। আবার কি হলো? ঠিক বোঝাতে পারবো না, তবে তবে কোথাও একটা নিশ্চয়ই ভজকট কিছু একটা আছে। কি? জানি না, তবে তবে কিছু একটা ঘটবে মনে হচ্ছে। অদ্ভুত কিছু একটা। কোনো অদ্ভুত ঘটনাই ঘটবে না। হেসে উঠল পলা। তুমি নিজেই তো অদ্ভুত। এসব নিয়ে কথা বলতে তোকে মানা করলাম না? নরম্যান উত্তেজিত হয়ে কিছু বলতে যাচ্ছিল, থমকে গেল কাঁধে মায়ের হাতের স্পর্শে। বললেন তিনি, শান্ত হ বাপ, শান্ত হ। মাথা থেকে আজে বাজে চিন্তাগুলো ঝেড়ে ফেলে দে। অন্তত আমার জন্য এইটুকু করবি না? কথাটা শেষ করেই বেলবয়ের পেছনে পেছনে হাঁটা দিলেন মা। সে ওদের ঘর দেখিয়ে দেবে। কেউ আমার কথাই শুনতে চায় না। বিড়বিড় করল নরম্যান। পরিবারের পেছনে পেছনে এলিভেটরের দিকে পা বাড়ালো সে। কোন ফ্লোর? নিরাসক্ত গলায় জানতে চাইল অপারেটর। রুম নাম্বার 1302। লাফিয়ে উঠল পলা। চোখ টিপে ভাইকে বলল, ও দারুণ, 13 নম্বর ফ্লোর। সর্বনাশ! আঁতকে উঠল নরম্যান। ঝট করে নেমে পড়ল এলিভেটর থেকে। আমি এই হোটেলে থাকবো না। 13 নম্বর ফ্লোরে তো নয়। ফিরে আয় বলছি। শাঁসালেন মা। প্রশ্নই ওঠে না। খেঁকিয়ে উঠল নরম্যান। নিতম্বে হাত, চেহারায় বেপরোয়া ভাব। অপারেটরকে অপেক্ষা করতে বলে এলিভেটর থেকে নেমে এলেন বাবা।
নরম্যানের সামনে এসে বললেন। অনেক হয়েছে নরমান, ফাজলামা রাখ। আমি ফাজলামো করছি না। দৃঢ় গলা নরম্যানের। প্রচণ্ড রাগে মুহূর্তের জন্য কথার খেই হারিয়ে ফেললেন বাবা। নিজেকে সামলে নিয়ে গোলাপ রাঙা সোফার দিকে আঙুল তুলে হিম গলায় বললেন, আমরা আমাদের ঘরে যাচ্ছি, আর তুই এসব ফাজলামা বাজনা দেওয়া পর্যন্ত ওখানেই থাকবি। নরম্যান চেঁচিয়ে উঠল, আমি কি বাচ্চা ছেলে নাকি যে যা বলবে তাই শুনতে হবে? তুই বাচ্চা ছেলেরও অধম, বললেন বাবা। দুগ্ধপোষ্য শিশুর মতো আচরণ করছিস। না, করছি না। আমি অনেক বড় হয়ে গেছি। তুমি আমাকে বাচ্চা ভাবলেও আমার কিছু যায় আসে না। বাবা ঝাড়া কয়েক সেকেন্ড আগুন চোখে তাকিয়ে রইল ছেলের দিকে। কষিয়ে চড় মারার ইচ্ছেটা দমন করলেন বহু কষ্টে। এলিভেটরের দিকে ফিরে গেলেন তিনি। উপরে যান, বললেন অপারেটরকে। কটমট করে তাকালেন ছেলের দিকে। তোকে কয়েক মিনিটের মধ্যে উপরে দেখতে যাই। চেঁচিয়ে উঠল নরম্যান। কিন্তু আমি তোমার চেহারা আর কখনো দেখতে চাই না, তোমাদের কাউকে না। যা বলবে ভেবে চিনতে বলো খোকা। একটা লিভার ধরে টান দিল অপারেটর। অনেক সময় বেমুক্কা কথাও বলে যায়। হলে গেলেই ভালো। একই জোরে চেঁচালো নরম্যান। রাগে জ্বলছে শরীর। চকচকে দরজাটা বন্ধ হয়ে গেল। তারপরই একটা গুঞ্জন উঠল। নরম্যান দেখল তার পরিবারকে নিয়ে উপরে রওনা হলো এলিভেটরটা। এক মুহূর্ত পরেই অদৃশ্য হয়ে গেল। অনেকক্ষণ লবিতে দাঁড়িয়ে রইল নরম্যান। প্রতিটি মিনিটেই ক্রোধ বাড়তে লাগলো। শেষে রাগ সামলাতে না পেরে ঝড়ের বেগে হোটেল থেকে বেরিয়ে এলো দাঁতে দাঁত ঘষতে ঘষতে। অচেনা শহরে একা একাই ঘুরতে লাগলো। মূর্তি বোঝাই করা একটা পার্কের বেঞ্চিতে এসে বসে রইল কিছুক্ষণ। তারপর হাঁটা দিল বাইক চলা একটি পথ ধরে। হাঁটতে হাঁটতে একটা গোরস্থানের সামনে এলো। নিজেকে ভীষণ একা, রদ্দি ও বাতিল মনে হচ্ছে, যেন বাবা ওকে ত্যায্য পুত্র বলে ঘোষণা করেছে। গোরস্থানের পাশের ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে নরম্যান ভাবতে লাগলো, কিছুক্ষণ আগে কিরকমই না ব্যবহার করে এসেছে সে তার পরিবারের সঙ্গে। আস্তে আস্তে মাথাটা ঠান্ডা হতে লাগলো। সবার সঙ্গে সে যাচ্ছে তাই আচরণ করেছে। দোষ তো সম্পূর্ণ ওরই। সাথে কি আর বন্ধুরা বেখাপ্পা আর অদ্ভুত ভাবুক বলে ডাকে? বন্ধুরাও জানতো কুসংস্কারের সাংঘাতিক বিশ্বাস তার। কিন্তু কি বা করবে নরম্যান? কিভাবেই সে তার বাবা মাকে বোঝাবে এক অদ্ভুত অশুভ শক্তি ক্রমে তাকে গ্রাস করে ফেলছে। আগে কখনো কুসংস্কার নিয়ে এত মাথা ঘামাতো না নরম্যান। এখন সে কালো বিড়ালকে ভয় পায়। মইয়ের নিচে দিয়ে কখনো হাঁটে না। বিশেষ করে 13 সংখ্যার প্রতি তার ভয়ঙ্কর ভয়। এই যে সে ফুটপাত ধরে হাঁটছে, সতর্ক নজর রয়েছে যাতে কোনো ফাটল বা গর্তে তার পা না পড়ে। এটাও তো এক ধরনের কুসংস্কার। নরম্যান জানে অবশেষে তাকে হোটেলেই ফিরতে হবে। সে ওদিকে পা বাড়ালো। তবে এখনই তার হোটেলে ঢোকার ইচ্ছে মোটেই নেই। জায়গাটাকে সে শুধু ভয় পায় বলেই নয়, এখনো যে রাত পড়েনি, মাত্র 2:30 বাজে। এত তাড়াতাড়ি হোটেলে গেলে ব্যাপারটা ওর জন্য অস্বস্তিকর হয়ে উঠবে। কিন্তু কি বা করবে নরম্যান? সময় কাটাবে কিভাবে? রাস্তার ওপারের একটা সিনেমা হলে আটকে গেল চোখটা। সিনেমা দেখে সময় কাটানো যায়। পা চালিয়েই রাস্তার ওপার হলো নরম্যান। টিকিট কিনেই ঢুকে পড়ল প্রেক্ষাগৃহে। ছবির টাইটেল দেখানো শুরু হয়ে গেছে। ছবির নাম কলিশন স্ক্রিপ্ট। নাম দেখে মনে হলো প্রচুর অ্যাকশন আছে, কিন্তু একটা খামার বাড়িকে দখল নেবে কে তাই নিয়েই একটা লোক আর একটা মহিলার বিরক্তিকর দ্বন্দ্ব নিয়ে ছবি।
তবে অদ্ভুত ব্যাপারটা হলো ছবি চলার সময় নরম্যানের মনে হতে লাগলো এই ছবি সে আগেও দেখেছে, অনেক আগে। তবে কবে, কোথায় সেটা মনে করতে পারল না। রুদ্দিমার্কা সিনেমা আর ভ্রমণের ক্লান্তি ঘুম এনে দিল নরম্যানের চোখে। ঘুমিয়ে পড়ল সে। সিনেমা হল থেকে বেরিয়ে সেই নরম্যান দেখল রাত নেমেছে। মা বাবা ওকে এত দেরিতে ফিরতে দেখলে নিশ্চয়ই রেগে যাবে, এমনই ভাবল নরম্যান। দ্রুত পা চালালো হোটেলের অভিমুখে। চোখে ঝাপসা দেখছে সে। হাড় আর জয়েন্টগুলো আড়ষ্ট ও ব্যথা করছে। এক ঝলক শীতল বাতাস ঝাপটা মেরে ঢুকে পড়ল ওর বিশ্রী সুটের মধ্যে। এই জিনিসটা বাবা মা ওকে বানিয়ে দিয়েছে প্লেনে করে আসবার জন্য। তবে ঢোলা স্যুটটা কোনো কারণে টাইট লাগছে, কলারটাও। আশ্চর্য, ভাবল নরম্যান, এই পোশাক তো আগে ওর গায়ে ঢিলে হতো। হিমশীতল বাতাসে কাঁপতে কাঁপতে হোটেলে ঢুকে পড়ল সে। দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করেনি নরম্যান, কিন্তু লবিতে ঢুকেই পার্থক্যটা তার চোখে পড়ল। অবাক হয়ে দেখল জায়গাটা সম্পূর্ণ বদলে গেছে। সবকিছুর যেন বয়স বেড়ে গেছে। গোরস্থানের বাসি একটা গন্ধ ভাসছে বাতাসে। এক মুহূর্তের জন্য ভাবল নরম্যান, ভুল কোনো হোটেলে চলে এসেছে ও। পরক্ষণেই চোখে পড়ল রেজিস্ট্রেশন ডেস্কের ওপরে দেওয়ালে ঝোলানো সোনালি বাদামি অক্ষরের প্ল্যাকার্ড, উইলমন রেজেন্সি। চারপাশে চোখ বোলালো নরম্যান। গোলাপি সবুজ রঙের ফুল আঁকা কার্পেটটা ঠিকই আছে, তবে সেটা আগের চেয়েও বিবর্ণ লাগছে। দু এক জায়গায় ছিঁড়ে গিয়ে সুতো বেরিয়ে গেছে। গোলাপি রঙের সোফাটা আগে মনে হয়েছিল ঝাঁ চকচকে, এখন দেখাচ্ছে জীর্ণ ডেলার মতন। লবির মাঝখানের বড় ঝাড়বাতিটা জ্বলছে। গায়ে ধুলো জমে থাকার দরুন আলো প্রায় দেখাই যাচ্ছে না। হঠাৎ নরম্যান গুনানির মতন ঘর ঘর একটা আওয়াজ শুনল। ঘুরল সে। হোটেল এলিভেটর থেকে শব্দটা আসছে। ওদিকে ছুটল সে। উপরে গিয়ে মিলিত হবে পরিবারের সঙ্গে। কিন্তু ছোটার গতি মন্থর হয়ে গেল প্যান্টের জন্য। বিচিত্র কোনো কারণে প্যান্টটা তার ছোট হয়ে গেছে। জোরে দৌড়ালেই ফটফট করে ছিঁড়ে যেতে পারে। এলিভেটর এসে পৌঁছালো। নরম্যান বিকট দর্শন বয়সে ভরা ক্ষয়ে যাওয়া গড়াদের গেট পার হয়ে ভেতরে ঢুকল। ওপরে যাবেন? নিরাসক্ত গলায় জিজ্ঞেস করল অপারেটর। এ সেই অপারেটর, তবে এ মুহূর্তে অনেক বুড়ো লাগছে। গালে আর কপালে ভাঁজ টাচ পড়ে গেছে। মাথার চুল পাতলা দেখাচ্ছে। থুতনির আঁচিলটা যেন আকারে আরো বড় হয়ে গেছে। একটা লম্বা হলুদ দাঁত বের করে হাসল সে। নরম্যান ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, মুখে রানি। কোন ফ্লোর? জানতে চাইল লোকটা। 13। অবশেষে বিড়বিড় করে বলল নরম্যান, কিন্তু পরক্ষণেই বুঝল তার গলাটা যেন ভারী হয়ে গেছে। লোকটা একটা অদ্ভুত ভঙ্গি করে তাকালো নরম্যানের দিকে। এখানে 13 নম্বর ফ্লোর তো নেই। কি বললেন? কি বললেন? বললাম এখানে 13 নম্বর ফ্লোর নেই। হিম গলায় কথাটাকে পুনরাবৃত্তি করলো। ঢোক গিলল নরম্যান। এসব কি ঘটছে এখানে? জিজ্ঞাসা করল সে। টের পেল
শীতডাড়া বয়ে বরফ শীতল জল নেমে গেছে। আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? ওপরে যাবেন কি যাবেন না? ভাবলেশীন চেহারায় প্রশ্ন করলো বুড়ো লোকটা। পিছিয়ে এলো নরম্যান, পা চালিয়ে চলে এলো রেজিস্ট্রেশন ডেস্কের দিকে। ধাতব হ্যান্ডবেলটাকে ক্রমাগত বাজানোর পর তাল গাছের মতো লম্বা একটা মহিলা বেরিয়ে এলো। এই সেই মহিলা, বড় বড় কালো চোখ, তবে এরও বয়স বেড়ে গেছে, নুয়ে পড়েছে কাঁধ। কোনো সাহায্য করতে পারি? কর্কশ গলায় জিজ্ঞাসা করলো সে। নরম্যান জানালো অপারেটর নাকি তাকে বলেছে এই হোটেলে 13 নম্বর ফ্লোর বলে কিছু নেই। মাথা ঝাঁকালো মহিলা। ঠিকই বলেছে সে, উইলমট রেজেন্সিতে 13 নম্বর ফ্লোর ছিল, তবে অগ্নিকাণ্ডের ঘটনার পরে লোকে কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়ে, তারপরেই 13 নম্বর ফ্লোর বাদ দেওয়া হয়েছে। কিসের অগ্নিকাণ্ড? কথা জুড়িয়ে গেল নরম্যানের। বেশ কয়েক বছর আগে 13 নম্বর ফ্ল্যাটে আগুন লেগে যায়। সে এক ভয়াবহ কাণ্ড। মেরামতের পরে নাম্বার পাল্টে ফেলা হয়। কাঁধ ঝাঁকালো মহিলা। এসে কুসংস্কার ছাড়া কিছুই নয়, তবে নাম্বারগুলো এখন 11, 12, 13 বদলে 11, 12, 14। কাজেই স্যার আমার ধারণা আপনি আসলে 14 নম্বর ফ্লোর খুঁজছেন, যা আগে 13 নম্বর ফ্লোর ছিল। আগুনে? জিজ্ঞাসা করলো নরম্যান। মনে মনে ভাবলো মহিলা তাকে স্যার বলে সম্বোধন করছে কেন। কেউ কি হতাহত হয়েছিল? মহিলার চেহারা বিষণ্ণ দেখালো। হ্যাঁ, 3 জন মানুষ মারা যায়। এক মুহূর্ত বিরতি দিল। কিন্তু সে তো অনেক আগের কথা। মারা যায়? চেঁচিয়ে উঠল নরম্যান। বলে কি মহিলা? আমার বাবা মা ছিলেন ওই ফ্লোরে। আপনার কথা কিছু বুঝতে পারছি না স্যার। আমি দুঃখিত স্যার, যদি আপনি ওপরে যেতে চান তবে। কিন্তু মহিলার কথা কানে ঢুকলো না নরম্যানের। আতঙ্কিত ও হতভম্ব হয়ে রওনা দিল এলিভেটরের উদ্দেশ্যে। আমার পরিবার কোথায়? বুড়ো অপারেটরকে ধমক দিয়ে প্রশ্ন করলো সে। খাঁচার ভেতরের লোকটা অদ্ভুত ভঙ্গিতে হাসলো। তুমি সব জানো, তাই না? খেকিয়ে উঠল নরম্যান। মাথা ধোলালো লোকটা। আমার পরিবারের কি করেছো তুমি? আমি কিছু করিনি। ঠান্ডা গলায় লোকটা বলল। আপনি করেছেন। আমি করেছি মানে? গলা কেঁপে গেল নরম্যানের। আপনাকে আমি আগেই সাবধান করে দিয়েছিলাম, কোনো কিছু চাইবার আগে ভেবে চিন্তে কামনা করতে হয়। বলল বুড়ো লোকটা। ঠিক আছে, ঠিক আছে, আমি এখন 1302 নাম্বার রুমে যেতে চাইছি। মানে 1402 স্যার, তাই তো? অপারেটর শুধরে দিল তাকে। আমাকে সির্ফ ওপরে নিয়ে চলো, হুকুম দিল নরম্যান। আপনি যা বলবেন স্যার। আর আমাকে স্যার করবে না। খেকিয়ে উঠল নরম্যান। ঢুকে পড়ল এলিভেটরে। আর তখনই দেওয়ালের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেল। মাঝ বয়সী হয়ে গেছে সে। ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে গেটটা টেনে বন্ধ করলো অপারেটর। টান দিল একটি লিভার ধরে। ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে ওপরে রওনা হলো এলিভেটর। ঘেমে নে চান করে গেছে নরম্যান। ফাটা আয়নায় নিজের ভাঙা চেহারার প্রতিবিম্ব দেখে চোখ সরাতে পারল না। তারপর বহু কষ্টে ফ্লোর ইন্ডিকেটরের দিকে দৃষ্টি ফেলল।
বিস্মিত চোখে দেখল এক এক করে জ্বলে উঠছে সংখ্যাগুলো। 9, 10, 11, 12, 14। মৃদু ঝাঁকি খেয়ে থেমে গেল এলিভেটর। আপনার ফ্লোর স্যার। বলল অপারেটর, মুখে অবিশ্বাস্য হাসি। পুরনো হোটেলটার বিবর্ণ হলেতে পা রাখল নরম্যান। চারিদিকে অযত্নের ছাপ, বোঝাই গেল অনেক আগেই রিপেয়ার হয়েছে কাজের জায়গাটা। সে দ্রুত 1402 নম্বর লেখা রুমের সামনে চলে এলো। দমাদ্দম ঘুষি মারতে লাগলো দরজায়। ক্যাচ ক্যাচ শব্দে দরজাটা খুলে গেল। বদমেজাজি চেহারার এক বুড়ি উঁকি দিল। কে? কি চাই? খ্যাক করে উঠল সে। আমি আমি আমার বাবা মাকে খুঁজছি। ব্যাকুল গলায় বলল নরম্যান। আর আমার বোন পলাকেও। ওরা সবাই এই ঘরেই থাকতো, তবে অনেক আগে। আমি ওদেরকে এখন কোথাও খুঁজে পাচ্ছি না। কেটে পড়ুন তা, যত সব জানতো না। ঘোত ঘোত করলো মহিলা। নরম্যানের মুখের ওপর দড়াম করে বন্ধ করে দিল দরজা। নরম্যান ছুটে এলো এলিভেটরে। আমার 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 পরিবারের কি হয়েছে? কাঁদতে লাগলো সে। আগুনে পুড়ে মারা গেছে। শয়তানি হাসি মুখে জবাব দিল অপারেটর। আর আমার এরকম দশা হলো কি করে? আমি তো একটা বাচ্চা ছেলে ছিলাম, আর এখন আপনি বড় হয়ে গেছে। মুখ বাঁকালো বুড়ো। অন্তত এখন আর কেউ আপনাকে বাচ্চা বলে অবহেলা করবে না। কিন্তু আমি তো বাচ্চা ছেলেই, বলল নরম্যান। অন্তত ছিলাম। কাঁধ ঝাঁকালো বুড়ো। আপনি যা কামনা করেছিলেন পেয়ে গেছেন স্যার। ভয়ঙ্কর খসখসে গলায় হেসে উঠল সে। একটা লিভার ধরে টান দিল। ভীত নরম্যান দেখল এলিভেটর নিচে নামতে শুরু করেছে। ভেতরে ময়দার তালের মতন তেল তেলে বুড়োর মুখটা ক্রমাগত অদৃশ্য হয়ে যেতে লাগলো। এলিভেটর নামছে, ভৌতিক ক্ষণক্ষণে হাসিতে হেসেই চলেছে লোকটা। আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত ডন উলফসনের লেখা দ্য 13 ফ্লোর। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, নরম্যান ও ড্রাইভারের কণ্ঠে অনির্বাণ কায়েত, কথক ও অপারেটরের কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী, বাবার কণ্ঠে তন্ময় চক্রবর্তী, মায়ের কণ্ঠে স্নিগ্ধা চক্রবর্তী, বোন পলার কণ্ঠে মৌমিতা পাল, মহিলা ও বৃদ্ধার কণ্ঠে সৌমিনী পাল, পোস্টার অ্যান্ড সাউন্ডস্কেপ ডিজাইন অর্ঘ্য চক্রবর্তী, এডিটিংয়ে অনির্বাণ কায়েত। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না এবং আপনাদের মতামত ও ভালোবাসা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট আপনাদের কাছে আরেকটি নতুন ও রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।